আজ এই পুঁইশাক গাছের দেখুন বস্তাটা ছিঁড়ে গেছে, এটা বদলে ফেলবো। আর পুঁইশাক গাছটা দেখুন কেমন হলুদ হয়ে গেছে, আগে কিন্তু হলুদ ছিল না। খুব একটা যত্নও করা হচ্ছে না, শুধুমাত্র জল দিয়ে, এছাড়া আর কিছুই করা হচ্ছে না। তাই ভাবলাম আজকে একটু ঠিকঠাক করি পুঁইশাক গাছটা। একটা নতুন বস্তা নিয়েছি, এবার এই বস্তার মধ্যে দিয়ে দেবো শুকনো পাতা। ছাদ ঝাড় দিয়ে যে সমস্ত পাতা গাছের থাকে সেগুলো আমি একটা কেটের মধ্যে রেখে দিই, সেই পাতাগুলো কিছুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমেই শুকনো পাতা বেশ কিছুটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব পুরনো টবের মাটি বা কোকোপিট। এবার দিয়ে দিচ্ছি যে সবজির খোসাগুলো আমি প্যাকেট করে গাছের গোড়ায় দিয়ে রাখি, সেই সবজি খোসাগুলো। এগুলো বেশ কিছুটা শুকিয়ে গেছে, এবার আমি গাছে দিয়ে দিচ্ছি। 2-3টে প্যাকেট ওই সবজির খোসা দিয়ে দিলাম। এখানে আমি চা পাতা শুকনো দিয়েছি, কিন্তু সেটা ভিডিও করা হয়নি। এবার ওপর থেকে দিয়ে দিলাম কোকোপিট, বেশ কিছুটা কোকোপিট দিয়ে দিলাম। এখানে আপনারা মাটির ব্যবহারও করতে পারেন। এবার পুঁইশাক গাছটা ওই ছেঁড়া বস্তা থেকে তুলে নিয়ে এই নতুন বস্তায় বসিয়ে দেবো। তবে গোড়ার মাটিগুলো কিন্তু যেন ঝরে না পড়ে যায়, গোড়ার মাটি সমেতই বসিয়ে দিতে হবে। দেখুন বস্তাটা ধরছি আর ছিঁড়ে ছিঁড়ে চারিদিক থেকে খুলে যাচ্ছে। এইভাবে বস্তাটাকে পুরো ছিঁড়ে দিয়েছি। এবার গাছটা বসিয়ে দেবো। যেহেতু আমি কোকোপিট দিয়ে গাছ বসাই, সেই জন্য খুব হালকা হয়। দেখুন কত সহজে এক হাতেই কিন্তু আমি তুলে নিতে পারলাম। এটা মাটি হলে কিন্তু বেশ ভারী হতো। নতুন বস্তার মধ্যে দিয়ে দিলাম, আর বস্তাটা দেখুন ছিঁড়ে কী অবস্থা। এবার এর মধ্যে আরও একটু কোকোপিট দিয়ে দেব। বর্ষাকাল কোকোপিটগুলো দেখুন পুরো ভিজে গেছে, ছাদের মধ্যেই থাকে বস্তায় করা, পুরো ভিজে গেছে। সেই জন্য আর আলাদা করে আমি জল দিচ্ছি না, কোকোপিটগুলো ভেজা আছে। আর আকাশে প্রচুর মেঘ, এক্ষুনি বৃষ্টি হবে, এমনি গাছের গোড়ায় জল পেয়ে যাবে। সেই জন্য আলাদা করে আর জল দেওয়ার দরকার নেই। পুঁইশাক গাছ আমার বস্তা চেঞ্জ করা হয়ে গেছে। 1 মুঠো গোবর সার দিয়ে দিলাম। গোবর সার আমার শেষ হয়ে গেছে, অল্পই ছিল, সেটাই দিয়ে দিলাম। একটু বেশি করে দিলে কিন্তু গাছের জন্য বেশ ভালো একটা সার এই গোবর সার। এবার আশা করি গাছটা আগের মতোই খুব সুন্দর সবুজ রঙের হয়ে যাবে।